সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে সমন্বিতভাবে চালিয়েছে। এমন পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াঙ্গন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তারেক রহমান। ঈদ যাত্রায় গণপরিবহনে চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বলেন, যানজট প্রবণ এবং বিশৃঙ্খল এলাকা চিহ্নিত করে সেখানে থাকবে বাড়তি নজরদারি। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদি নাতনিকে নিপীড়নের পর হত্যার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামিসহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানে নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে মূল আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা সহ 7 আসামিকে গ্রেফতার করা হয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগে 5 সমর্থককে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বেনফিকা। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের প্রথম লেগের সেই ম্যাচে 10 মিনিট খেলা বন্ধ ছিল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।